আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, একজন দুবাই প্রবাসী ভাইয়ের সাথে কথা হলো। সে ভাইটি 4 বছরের মতো হয়ে যাচ্ছে দুবাইতে আসছে। এখন সে চিন্তা করতেছিল যে 4 বছর পর নতুন ভিসা লাগিয়ে সে আবার দেশে যাবে, 3 মাস থাকার পর আবার আসবে। কিন্তু কোম্পানি হঠাৎ করে তাকে বলতেছে যে কোম্পানিতে কাজ নাই, তাই কোম্পানি নতুন করে ভিসা রিনিউ করতে পারবে না, তাকে দেশে চলে যেতে হবে, অন্যথায় ভিসাটা ট্রান্সফার করতে হবে। এখন সেই বাইটির কি অবস্থা দেখেন। এই বাইটির এখনো ভিসা বন্ধ, ভিসা ট্রান্সফার বন্ধ, বাইটিতেও ভিসা লাগাইতে পারতেছে না। এখন বাইটিকে বলা হচ্ছে যে দেশে চলে যাও, নয়তো অন্যথায় ভিসা ট্রান্সফার করে ফেলো। এবার এই যে বাইটি চেষ্টা করতেছে, কোথাও ভিসা ট্রান্সফার করতে পারতেছে না, না সে দেশে যেতে পারতেছে। এখন কথা হলো, ওই বাইটি কি করবি বলেন? এইরকম সিস্টেমে হাজার হাজার মানুষ আছে, কোম্পানিতে কাজ নাই, বলতেছে তুমি অন্য কোম্পানিতে চলে যাও, নয়তো দেশে চলে যাও। যদি এই সিস্টেম চলে, তাহলে হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে, নয়তো দেশে চলে যাবে। সে বলতেছিল যে ভাই ভাবছিলাম দেশে যাব আবার আসবো, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে হয়তো অবৈধ হয়ে যেতে আমাকে, নয়তো দেশে চলে গেলে আর আসতে পারবো না, কারণ ভিসা লাগাতে পারবো না। আর যদি না আসতে পারি তাহলে আমার ফ্যামিলি চলবে না, কারণ মাত্র 72 টাকা ঋণ করে আসলাম, মাত্র ঋণ ফিন দিয়ে শেষ হলো। চিন্তা করছিলাম যে পরবর্তীতে এসে কিছু টাকা ইনকাম করব, দেখের অবস্থা। এইরকম কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরা আছে, ভিসা ট্রান্সফার বন্ধ থাকার কারণে মানে তারা যে কতটুকু বিপদে আছে একমাত্র আল্লাহ তাআলাই জানে। এইরকম হাজার হাজার মানুষ আছে, ছোট বড় কোম্পানি, অনেক কাজ নাই তো কোম্পানি কি করবে? কোম্পানি কাজ নাই তো কোম্পানি অবশ্যই তাকে ক্যান্সেল করে দিবে, অন্য জায়গায় চলে যেতে হবে, দেশে চলে আসতে হবে। এখনো সময় আছে, আরেকটু চেষ্টা করলে হয়তো একটা ব্যবস্থা হবে, অন্তত ভিসা ট্রান্সফারটা। এরকম প্রতিনিয়ত আমার অনেক ভাইয়ের সাথে কথা বলা হয়, দেখা হয়, তাদের কথাগুলি আপনাদের মাঝে তুলে দিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।